হালিম ছাড়া কি ইফতারে জমে বলেন তো? এটা তো কোনোভাবেই সম্ভব না যে হালিম নেই আর ইফতারে হালিম থাকবে, এটি আমরা সবাই চাই, তাই না? সবার পছন্দের হালিম রেসিপি আজকে নিয়ে আসলাম। অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল, আপু হালিমের রেসিপি শেয়ার করো। তো এই তো ভাবলাম যে প্রথম রোজাই যেন সবাই রান্না করতে পারে, রোজার আগের দিনই হালিমের রেসিপিটা শেয়ার করে দিই। যদিও একটু দেরি হয়ে গেল, আজকে এখানে আমি কিন্তু রেডি হালিম মিক্সটা নিয়েছি আর মশলাটা আলাদা ঢেলে রেখে দিয়ে দিলাম। আর যে ডালগুলো ছিল সেই ডালকে আমি এখন গরম পানিতে ভিজিয়ে রাখছি। গরম পানিতে ½ মতো ভিজিয়ে রাখতে হবে, তারপর কিন্তু রান্না করতে হবে। হালিম রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা অনেক বেশি সুস্বাদু করবে, একদম দোকানের হালিমকেও কিন্তু হার মানিয়ে দিবে। আজকে আমি যে হাঁড়িতে হালিম রান্না করব সেই হাঁড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা অনেক সুন্দর একটা হাঁড়ি, এই হাঁড়িটা আমার অনেক পছন্দের। এটা বিদেশি একটা হাঁড়ি, হ্যাঁ, এটা অনেক হাই কোয়ালিটির। এটা কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরা ইউজ করে। তো আমি যেহেতু আজকে এটাতে রান্না করব, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি কারো এই হাঁড়িটা লাগে আপনারা কিন্তু নিয়ে নেবেন, আমি স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর হালিম রান্না করার জন্য এই তো আমি ছোট ছোট করে গরুর মাংসটা কেটে নিয়েছি। সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়ে, মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন। আমি এখানে ½ কেজি গরু মাংস নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের 6টা। আর এখানে আমি তেল দিয়েছি ½ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর গরুর মাংসটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখন পেঁয়াজের সঙ্গে আমি একটু এটাকে ভেজে নেব। হালিম রান্না করার ক্ষেত্রে মাংস এভাবে করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হয়। হালিমের যে মশলা পুরোটা দেব না, বাকিটা আমি পরে ইউজ করব। এখন অর্ধেক মশলা দিয়ে দিচ্ছি আর আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। খুব ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে, উপরে তেল ভেসে আসবে, তখন কিন্তু আমি এখানে হালিম মিক্স যেটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি সেইটা এখানে ইউজ করব। আর কোনো মশলা আমি ইউজ করব না, তবে হ্যাঁ আরও কিছু উপাদান আমি এখানে ইউজ করব, সেগুলো ধীরে ধীরে। আর এইভাবে যদি হালিম রান্না করেন, হালিমের দোকান থেকে কেউ আর কোনো দিন হালিম কিনে খাবেন না, বাসায় কিন্তু খাবেন। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলার ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। আমি এখন আবার একটু ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে যদি হালিম রান্না না হয় বাসায়, তাহলে তো আমার হাজব্যান্ডের মনই ভরে না, কারণ ওর হলো ইফতারে হালিম চাই। এখন কিন্তু আমি হালিম মিক্সের যে ডালটা সেটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু এর মধ্যে খুব ভালো করে ভিজে গেছে, আমি ½ মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল দেওয়ার পর একটু বারবার কিন্তু নাড়তে হবে। আর আজকে যে হাঁড়িতে রান্না করতেছি হালিমটা, এই হাঁড়িতে লেগে যাওয়ার কোনো চান্সই নাই। এটা কিন্তু ইন্ডাকশন চুলায়, ইনফ্রারেড চুলায়, যে কোনো চুলায় বসবে। অনেক সুন্দর হাঁড়িটা, এটার মধ্যে আপনারা চাইলে একসাথে 1.5 কেজি চাউলের পোলাও রান্না করতে পারবেন। এই হালিমটাকে মিনিমাম 3 ঘন্টা রান্না করতে হবে। 3 ঘন্টা চুলার আঁচটা একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম। এখন আমি শেষের দিকে কাঁচামরিচটা দিয়ে দিলাম, নতুবা বেশি ঝাল হয়ে যেত যদি শুরুর দিকে দিতাম। হালিমের যে বাকি মশলাটা ছিল সেটা এখন দিয়ে দিলাম। এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে যখন এটা খাবেন। আমি কিন্তু হালিম রান্না করেছি প্রায় 3 ঘন্টা ধরে, আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। আর এখন আমি হালিম বাগার দেওয়ার জন্য, মানে ফোড়ন দেওয়ার জন্য, একটা আস্ত রসুন, 2টা পেঁয়াজ কুচি আর 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে পুড়ে না যায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এই তো এই কালারটা আসলেই কিন্তু হালিমের মধ্যে দিয়ে দিতে হবে। আর হালিমটা আপনারা চেষ্টা করবেন বিকেল 2টার দিকেই বসিয়ে দিতে, এতে করে যখন চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবেন, ইফতারের সময় খেতে অনেক ভালো লাগবে। অনেকে 1 ঘন্টার মধ্যে হালিম রান্না শেষ করে ফেলে, এতে করে হালিমের টেস্ট কিন্তু ভালো আসবে না। আশা করছি এই বিষয়গুলো মাথায় রাখবেন। যেদিন হালিম রান্না করবেন সেদিন একটু বেশি করেই করবেন, যাতে 2 দিন খাওয়া যায়। যেহেতু এটা রান্না করতে একটু টাইম বেশি লাগে, আমি তো এইভাবেই করি। আর আমি যেহেতু বড় একটা হাঁড়িতে রান্না করছি, তাই কিন্তু আমার অনেকগুলা হয়েছে। আর এখন আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এই তো লেবু দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আবার সঙ্গে একটু পুদিনা পাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি কিছু কুচি কুচি আদা। এইভাবে যখন হালিমটাকে সাজানো হবে, দেখেই তো খেতে ইচ্ছে করবে। কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই তো রোজার মাস চলেই এলো দেখতে দেখতে, মাশাআল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।